তো ভাই আমেরিকাতে আসার পূর্ব শর্তই হলো এই ফর্মটা ফিল আপ করা DS-160। জানি আপনাদের কাছে খুব বোর ফিল হচ্ছে। তো পরপর দুইটা ভিডিও আমি আপলোড করছি, প্রত্যেকটা হলো 20 মিনিট করে, তো টোটাল 1 ঘন্টার ছিল। তো আজকে হলো লাস্ট পার্ট আপলোড করব। তো আপনারা বিরক্ত হয়েন না, এত বোরও হয়েন না। এর কারণ হলো ভাই এটি আপনাদের এইটা দিয়েই শুরু। আমেরিকাতে আসার যে প্রসেস সেটা হলো এই DS-160 দিয়ে শুরু। আর এই DS-160তে যে ইনফরমেশনগুলো আপনারা দেন এটার উপরে নির্ভর করে আপনাদের ভিসা হবে কি হবে না। ইমিগ্রেশন অফিসার মানে পুলিশ, কনসুলার অফিসার বা ভিসা অফিসার যে নামই ডাকেন, তো তারা কিন্তু আপনার এই DS-160 দেখেই মোটামুটি 80% ডিসিশন নিয়ে রাখে যে এই লোককে ভিসা দেবে কি দেবে না। তো কাজে আমি চাই না ভাই আপনারা এই ভুলগুলো করেন। তো এর জন্য মানে আপনাদের কি ধৈর্য, আপনাদের চেয়ে 100 গুণ বেশি ধৈর্য নিয়ে আমি ভিডিও করছি। তো আজকে DS-160 ফর্মটা রাইট ওয়েতে কীভাবে আপনারা ফিল আপ করবেন, তো আজকে দেখবেন আপনারা শেষ পর্ব। তো এর পরে যে পর্বগুলো করব সেখানেও দেখাবো আমি আপনাদেরকে DS-160 ফর্মগুলোর কোথায় কোথায় আপনারা ভুল করেন, কোথায় কোথায় আপনারা ভুল করবেন এর পরের ভিডিওতে দেখাবো। তো DS-160 আজকেই শেষ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। চলেন ভিডিওটা গিয়ে দেখি। তারপর লেখা আছে do you wish to provide information about your presence on any other website or applications you have used within the last 5 years। অর্থাৎ গত 5 বছরে এমন কোনো সাইট, এমন কোনো অনলাইনে এমন কোথাও কোনো জায়গায় কি আপনি কোনো জায়গায় ছিলেন কিনা, অ্যাক্টিভ ছিলেন কিনা, এগুলো জানতে চাচ্ছে আপনার কাছে। তো সচরাচর আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার ভাই বোনরা ফেসবুক ইউটিউব নিয়ে তারা মহা করছে, আর কিছু আছে বলে তো আমার মনে হয় না। তো এক একজনের ক্ষেত্রে এক এক অ্যান্সার প্রযোজ্য। এই ক্ষেত্রে ধরে নিলাম আপনাদের নাই, তো আমি নো দিয়ে চলে গেলাম। তো যাই হোক, এরপর যাই নেক্সট আছে হলো পাসপোর্ট ইনফরমেশন। তো এখানে লেখা আছে পাসপোর্ট ও ট্রাভেল ডকুমেন্ট। তো পাসপোর্ট ট্রাভেল ডকুমেন্ট আপনার কি আসে আসাল, এগুলো তো একটু রেগুলার পাসপোর্টই নাকি। তো আপনার তো অফিসিয়াল পাসপোর্টে না, ডিপ্লোমেটিকে না, আর অন্যান্য না। তো আপনাদের হলো রেগুলার পাসপোর্ট সহজ হচ্ছে। তো পাসপোর্টের নাম্বার কি, যেমন আমি দিলাম DHK। তো প্রত্যেকেরই পাসপোর্টের নাম্বার পাসপোর্টের উপরেই লেখা আছে। তো খুব সুন্দরভাবে লিখবেন। এই পাসপোর্ট নাম্বারটা লিখতে গিয়ে অনেকেই ভুল করেন এবং গিয়ে একটা বাস খান। তো ভুলের কোনো সুযোগ এই ফর্মে নাই, বারবার আপনারা জেনে দেখে বুঝে তারপরে লেখেন। তো তারপরে এখানে আছে পাসপোর্ট তো নাম্বার দিলাম। তারপরে পাসপোর্ট বুক নাম্বার যদি থাকে, অনেকের পাসপোর্ট বুক নাম্বার থাকে, অনেকের থাকে না। বাংলাদেশের মনে পাসপোর্ট বুক নাম্বার নাই, তো এই ক্ষেত্রে আমি ডাজ নট অ্যাপ্লাই দিলাম। এরপর আসেন কান্ট্রি অলদো দ্যাট ইস্যুড পাসপোর্ট ট্রাভেল ডকুমেন্ট। আচ্ছা, কোন দেশে পাসপোর্টটাকে অ্যাপ্রুভ করছে, মানে দিছে আপনাকে, কে দিছে, কোন সরকার দিছে। তো এটা দিছে হলো বাংলাদেশ থেকে। আচ্ছা, তো তারপরে আসেন ওয়ার ওয়াজ দ্য পাসপোর্ট ও ট্রাভেল ডকুমেন্ট ইস্যুড, কোথায় ইস্যু করা হয়েছে। এটা হলো ঢাকায় ইস্যু করা হয়েছে, ঠিক আছে। আর এটা ঢাকা থেকে ইস্যু করা হয়েছে। আর যদি লন্ডন থেকে ইস্যু করা হয়, বাংলাদেশে পাসপোর্ট কিন্তু বাংলাদেশে ঢাকা থেকে ইস্যু করেনি, করছিল লন্ডন থেকে, তখন আপনারা ওটা লন্ডনই দিবেন, ঠিক আছে। তারপরে স্টেট ও প্রভিন্স, তো আমাদের তো স্টেট প্রভিন্স নাই। কান্ট্রি হলো বাংলাদেশ। ইস্যুইং ডেট আমি দিয়ে দিলাম একটা অনুমান করে, এটা দিয়ে দিই, মনে করেন জুলাই মাস, আর দিলাম মনে করেন 2015 সালে আমাকে পাসপোর্ট দিয়েছে। আর এক্সপায়ারেশন ডেট দিয়ে দিলাম কত, 14 তারিখ। তো তাহলে এটা হবে হলো 13 তারিখ আর জুলাই মাস। আর যদি 10 বছরের জন্য পাসপোর্ট হয়ে থাকে আপনার, তাহলে কত, 2025 সাল, ঠিক আছে। তো এই তো এটা পাসপোর্টের গায়ের উপরে লেখা আছে কবে এক্সপায়ারেশন হবে আর ইস্যুইং ডেট কত, আমি যাবো, ওগুলো সবই এখানে আছে। তো চলেন আমরা নেক্সট পেজে যাই। তো কিন্তু যা কিছু দিচ্ছি এটা হলো আমার হোটেল ইনফরমেশন। লেখা আছে US পয়েন্ট অফ কন্ট্যাক্ট ইনফরমেশন। যদি কোনো ব্যক্তির ইনফরমেশন দিতে চান তাহলে ব্যক্তির ইনফরমেশন সেন্ড জিনিসই। আর যদি ব্যক্তি না থাকে, কারো চেনা পরিচয় না থাকে, কিছু না থাকে, চিন্তিতার কোনো কারণে হোটেলের ইনফরমেশনটা এখানে আপনারা দিয়ে দিবেন। দেখি কি আছে। আচ্ছা, এবার আছে হলো ফ্যামিলি ইনফরমেশন। এবার আছে হলো ফ্যামিলি ইনফরমেশন। ফ্যামিলি ইনফরমেশনের বোর নাম কি, পোলাপার নাম কি, আবি যাবি যা কিছু চাই, দেখি কি কি চাই এখানে। ফুল নেম অ্যান্ড ডেট অফ বার্থ, ঠিক আছে। এখানে ফ্যামিলি ইনফরমেশন, প্রোভাইড দ্য ফলোইং ইনফরমেশন কনসার্নিং ইউর বায়োলজিক্যাল প্যারেন্টস। ইফ ইউর অ্যাডপ্টেড প্লিজ প্রোভাইড দ্য ফলোইং ইনফরমেশন অন ইউর অ্যাডপ্টিভ প্যারেন্টস। এখানে বলতেছে যে আপনার যে বাবা মা আছে, বাবা মার ইনফরমেশন চাচ্ছে বায়োলজিক্যাল প্যারেন্ট যারা। তো এখন আপনার বাবার নাম দেন, মনে করেন সার নাম কি, খান। তারপরে সালমান খানের বাপের নাম কি, ইয়াহিয়া দিয়ে দিই, যেটা মনে পড়ছে, বুঝছেন, দিলাম গিভেন নেম হলো ইয়াহিয়া। ডেট অফ বার্থ দিয়ে দেন কোনো একটা বহুত বছরের পুরনো। সালমান খানের বাপ কত সালে জন্ম নিয়েছে আমি কি জানি, তাহলে এটা দিয়ে দেন 1950 সাল দিয়ে দেন, ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে। ইজ ইউর ফাদার ইন দ্য US, অ্যান্সার হলো নো। আর আপনাদের যারা
যদি বাপের জন্ম তারিখ কবে এটা যদি না জানেন না, তাহলে ওই যে ডু নট নো পাশে অপশন আছে, আপনারা সেটা দিয়ে দিবেন। পাকনামি করে কিছু লিখবেন না, যে ইনফরমেশন আপনার জানা আছে সেটাতে হ্যাঁ দিবেন, যেটা জানা নাই সেটাতে না দিবেন। পাকনামি করার কোনো দরকার নেই। আচ্ছা, ইজ ইউর ফাদার ইন দ্য ইউএস? নাম ওই রীতি গেছে, থাকার কথা না, আপনার বাবা জীবনে আমেরিকাতে যায়নি। তারপর আবার মায়ের নাম এখানে যাচ্ছে, ঠিক আছে। তো এখন মনে করেন মায়ের নাম দিলাম, সার নেম হলো খান, তারপরে এখানে ফার্স্ট নাম কি দিলাম, হাসিনা খান দিয়ে দিলাম। হাসিনা আপাকে নিয়ে তো আমার ভিডিও টিডিও করি, আমার ব্রেনে আছে, হঠাৎ করে কারো নাম জিজ্ঞেস করে না, মনে আসে না, কিন্তু বুঝছেন তো, কাজে ব্রেনে যেটা আছে সেটাই দিবেন। আমি দিলাম এখানে হাসিনা। আচ্ছা, এখন বলতেছে মায়ের জন্ম তারিখ কত, মনে করেন আপনি জানেন না, ঠিক আছে, তো নো দিয়ে দেন। আর ইজ ইউর মাদার ইন ইউএস? এইটাও অ্যান্সার নো। টু ডু ইউ হ্যাভ এনি আদার ইমিডিয়েট রিলেটিভস অ্যান্ড ইনক্লুডিং প্যারেন্টস ইন ইউনাইটেড স্টেটস? অর্থাৎ আপনার বাপ দাদা 14 গোষ্ঠী পোলাপান নাতি পুতি ভাই বোন কেউ কি আমেরিকাতে থাকে? উত্তর দিয়ে দেন না, কারণ আমরা এখানে যারা, আমার বিশ্বাস আপনারা যারা এই ফর্মটা দেখছেন তো বেশিরভাগই আপনাদের এটি যে আপনাদের এখানে কেউ পরিচিত লোকজন কেউ কিছুই নাই, ঠিক আছে, তো এটা নো দিবেন। আর যদি থাকে তাহলে হ্যাঁ দিবেন। আচ্ছা, ডু ইউ হ্যাভ এনি আদার রিলেটিভস ইন দ্য ইউনাইটেড স্টেটস? নো, কেউই নাই আমার, না বা আত্মীয় মানে কাছের কোনো আত্মীয় স্বজন, না কোনো বন্ধু বান্ধব, কেউই নেই, সবই আমি নো দিয়ে গেলাম এখানে। এরপর আসেন নেক্সট স্টেপ। নেক্সট আসছে হলো ফ্যামিলি ইনফরমেশন। এখানে আসছে স্পাউসেস ফুল নেম। এটাকে আপনি বলে আসছিলেন না আপনি বিবাহিত, তো স্পাউসের ফুল নেম যাচ্ছে। তো স্পাউসের ফুল নেম, লাস্ট নেম হইতো খান, তারপরে ফার্স্ট নেম হইল কি নাম দিব, লিনা খান, ঠিক আছে। স্পাউসেস ডেট অফ বার্থ, এটা কিন্তু আবার সেই অপশন নাই যে আই ডু নট নো, ঠিক আছে, এটা কিন্তু অপশন নাই। বোন নাম অবশ্যই আপনার ডেট অফ বার্থ আপনাকে অবশ্যই জানতে হবে। তো এখানে আমি একটা ডেট অফ বার্থ দিই, তো এখানে ডেট অফ বার্থ দিয়ে দিলাম 2000 সাল দিয়ে দিলাম। তাই স্পাউসেস কান্ট্রি, সেও বাংলাদেশের, অর্থাৎ আপনার ওয়াইফও বাংলাদেশের। তারপরে সিটি কোন জায়গায়, ঢাকা সিটি। তারপরে কোন জায়গায়, কান্ট্রি কি বাংলাদেশ নাকি, কান্ট্রি হলো বাংলাদেশ। আর স্পাউসেস অ্যাড্রেস কি, এখন পুরো অ্যাড্রেস স্পাউসের অ্যাড্রেস দেবেন। এখন আপনার বউ যদি আপনার সাথে থাকে তাহলে লিখে দেবেন সেম অ্যাড্রেস, হোম অ্যাড্রেস, অর্থাৎ আপনি যে সেম অ্যাড্রেস দিয়েছিলেন কিছুক্ষণ আগে, তো সেই অ্যাড্রেস হলো আপনার ওয়াইফের অ্যাড্রেস, তো সেটাতে আপনি এখানে দিয়ে দিলেন, ঠিক আছে। তো এই তো শেষ। আর যদি আপনার ওয়াইফ আপনার সাথে না থাকে, ডিফারেন্ট কোনো অ্যাড্রেসে থাকে, তো সেটি দিবেন, বাট কোনো সত্য গোপন করবেন না। তো নেক্সট চলেন আমরা যাই। এরপর এখানে আসে প্রেজেন্ট ওয়ার্ক এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনফরমেশন। আচ্ছা, তো ঠিক আছে, এখানে আসে প্রোভাইড দ্য ফলোইং ইনফরমেশন কনসার্নিং ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট অর এডুকেশন, অর্থাৎ আপনি কোথায় কাজ করেন, আর যদি কাজ না করে থাকেন তাহলে আপনি স্টুডেন্ট যাই হন না কেন ইনফরমেশন দেন এখানে। তাহলে প্রাইমারি অকুপেশন কি আপনার, আপনি কি, আপনি তো ধরে নিলাম আপনারা সবাই স্টুডেন্ট, বুঝছেন, আপনারা সবাই কি স্টুডেন্ট। যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্টের যদি এক ধরনের ফর্ম ওপেন হবে, ঠিক আছে। আর যদি আপনি মনে করেন দেন বিজনেসম্যান দেন, তো বিজনেসম্যানদের জন্য আলাদা ডিফারেন্ট টাইপের কিছু ইনফরমেশন আপনার কাছে চাইবে। আর যদি আপনার গভর্নমেন্ট অফিসিয়াল হয়ে থাকেন তাহলে গভর্নমেন্ট অফিসিয়ালের জন্য আলাদা ওই আর একটা ফর্ম ওপেন হবে। তো এই ক্ষেত্রে আমি চলে গেলাম হলো স্টুডেন্টে, ঠিক আছে, আমি চলে গেলাম হলো স্টুডেন্টে, সবচেয়ে সহজ আমার, বুঝছেন। বাকিটা আপনার যার যেটা প্রযোজ্য সেটা আপনি দিয়ে দিবেন। এখানে লাগছে প্রেজেন্ট এমপ্লয়ার আর স্কুল নেম, স্কুলের নাম দিতে হলো কলেজিয়েট স্কুল দিয়ে দিলাম, কলেজিয়েট স্কুল। আচ্ছা, এখানে স্কুলের ঠিকানা চাইতেছে আপনার কাছে, তো 2580 দিলাম। তারপরে দিলাম এখানে দিলাম কত, মতিঝিল, তারপরে এখানে দিলাম ঢাকা। তো আপনাদের যারা স্কুল আছে তো তারা আপনাদের স্কুলের ঠিকানা দেবেন, আমি জাস্ট আপনার বোঝানোর সুবিধার জন্য দিচ্ছি। স্টেট অফ প্রভিন্স, এটা তো বাংলাদেশে নাই। জিপ কোড 1240 দেন। ফোন নাম্বার 0172568924, কি যা কিছু আছে, অর্থাৎ আপনার স্কুলের যে ইনফরমেশন, স্কুলের ঠিকানা, কমপ্লিট স্কুলের ফোন নাম্বার, এগুলো আপনি এখানে দিয়ে দিবেন। আচ্ছা, তো কয় তারিখ থেকে কয় তারিখ স্কুলে গেছেন আপনি, তো কয় তারিখ থেকে দুইটা দিলাম, মনে করেন আপনি স্কুলে গেছেন, স্টার্টিং ডেট কত, 2005 সাল, তো 2005 সাল থেকে, আচ্ছা 2005 সাল থেকে আপনি স্টার্ট করছেন এখানে স্কুল, মানে যার যেটা তথ্য আপনি দিয়ে দিবেন সেটি আপনাকে জিজ্ঞেস করছে মানে কত তারিখ থেকে কত তারিখে আপনি স্কুলে স্টার্ট করছেন, ফার্স্ট ডে কবে ছিল এই স্কুলে সেটাই জিজ্ঞেস করছে। মান্থলি ইনকাম কি, এখন আপনার তো মান্থলি ইনকাম নাই, আপনার স্টুডেন্ট, তো ডাজ নট অ্যাপ্লাই দিয়ে দিবেন। আচ্ছা, তো এখানে কি ব্রিফলি ডিসক্রাইবস ইউর ডিউটিস, এখানে শুধু লিখে দিবেন স্টুডেন্ট, বাস, আর কিছু লেখা দরকার নেই, কারণ আপনি স্টুডেন্ট ওটা ব্রিফলি আর ডিসক্রাইব কী করবেন। তো চলেন আমরা নেক্সট পেজে চলে যাই, এটা খুব ইম্পর্টেন্ট, যারা কিনা স্টুডেন্ট, যারা কিনা বিজনেস যার মতো করে ফিল আপ করবেন, কোনো সমস্যা নাই। এরপর আসেন প্রিভিয়াস ওয়ার্ক এডুকেশন আর ট্রেনিং ইনফরমেশন, লেখা আছে প্রোভাইড ইউর এমপ্লয়মেন্ট ইনফরমেশন ফর দ্য লাস্ট অফ 5 years, সো হ্যাভ ইউ এভার প্রিভিয়াসলি এমপ্লয়েড, কারণ আপনি স্টুডেন্ট, তো আপনি এর আগে তো আপনার কোনো এমপ্লয়েড থাকার কথা না।
এরপর আছে হ্যাভ ইউ অ্যাটেন্ডেড এনি এডুকেশনাল ইনস্টিটিউট অ্যাজ এ সেকেন্ডারি লেভেল অর অ্যাবাভ, হ্যাঁ অবশ্যই আপনি কলেজে পড়ছেন, তো সেটা ইয়ে দিবেন। এখন সেকেন্ডারি কি কলেজে পড়ছেন, কলেজের একটা নাম দিয়ে দেন, মনে করেন এখানে ঢাকা কলেজ দিলাম, স্ট্রিট অ্যাড্রেস দিলাম 500, তারপর দিলাম নিউ মার্কেট, তারপরে দিলাম ঢাকা, তারপরে প্রভিন্স এখানে নাই, জিপ কোড দিলাম 1305, বাংলাদেশ তো অবশ্যই, কোর্স অফ স্টাডি এখানে দিলেন ব্যাচেলর, ঠিক আছে। আচ্ছা, ডেট অফ অ্যাটেন্ডেন্স ফ্রম কয় তারিখ থেকে চালু করছেন, 2010 সাল থেকে চালু করছেন আপনি, ঠিক আছে। ওইটা আপনার একাডেমিক সার্টিফিকেট দিয়ে ভালো করে মিলিয়ে নিন, আমি যেগুলো লিখতেছি সেগুলো আবার লিখেন এখানে, ঠিক আছে। এবং কয় তারিখে শেষ করছেন, ধরেন আরও 4 বছর পরে শেষ করছেন, 2010 থেকে 2014 সাল পর্যন্ত, বাস এটা হয়ে গেল। এক্স্যাক্টলি কলেজে মানে কত সাল থেকে কত সাল পর্যন্ত এই কলেজে আপনি পড়ছেন এগুলো জানতে চেয়েছে। তারপর লেখা আছে প্রোভাইড দ্য ফলোইং ওয়ার্ক এডুকেশন। আচ্ছা, ডু ইউ বিলং টু এ ক্ল্যান অর ট্রাইব, আপনি তো ক্ল্যান অর ট্রাইব বাংলাদেশে কেউই না, ইন্ডিয়া তো সম্ভবত কেউ না, এটা অ্যান্সার নো দিয়ে দিবেন আপনারা। তারপর আপনার ল্যাঙ্গুয়েজ কি, ল্যাঙ্গুয়েজ হলো বাংলা, লেখেন বাংলা। আরও কোনো ল্যাঙ্গুয়েজ যদি আপনি ভাষায় কথা বলে থাকেন সেটা লিখবেন, কিন্তু এই ক্ষেত্রে আপনার প্রযোজ্য না, ধরে নিলাম সবাই বাংলায় কথা বলি। হ্যাভ ইউ ট্রাভেল টু এনি কান্ট্রিজ রিজিয়ন্স উইদিন দ্য লাস্ট 5 ইয়ার্স, আপনি কি গত 5 বছরে অন্য কোনো দেশে ঘুরতে টুরতে গেছেন কিনা, যদি যান তাহলে ইয়েস হ্যাঁ দিবেন, আর যদি না যান তাহলে নো দিবেন। যদি ইয়েস অ্যান্সার দেন তাহলে আপনার কাছে জানতে চাইবে যে আপনি কোন কোন দেশে গেছেন, আর যদি নো দেন তাহলে আপনার কাছে জানতে চাইবে না। তো যাই হোক, এই হ্যাঁ বা না উত্তরের একটা কাহিনী এখানে আছে। এখন আপনার পাসপোর্টে যদি মনে করেন 2-4টা ভিসা আছে, অন্য অন্য দেশে গেছে, তো স্বাভাবিকভাবে আপনাকে এটা ইয়েসে লিখতে হবে, বুঝছেন। তো যে দেশে যান না কেন ইয়েস লিখবেন, কিন্তু তখন আবার নোটও লিখতে যায় না, ভুলে যদি নো লেখেন, আবার আপনার যখন অ্যাপ্লিকেশন রিভিউ করবে গিয়া যখন পাসপোর্ট চেক করে ওরা পাবে যে এর আগে আপনি গেছেন কিন্তু ভুল করে আপনি জেনে শুনে করেন নো লেখা রাখছেন, তখন কিন্তু বড় ধরনের একটা পাস খাবেন, ভিসা আপনার হবে না, মিথ্যা তথ্য দেওয়ার জন্য। তো কাজেই কেয়ারফুল দেখেন, এগুলো হলো একটা আজিরা টাইপের মিস্টেক, বুঝছেন, এগুলো হলো একটা আজিরা টাইপের মিস্টেক। আচ্ছা, তো এগুলো করেন না। তো নো দিলাম, আমি এর আগে কখনো বিদেশে যাইনি। হ্যাভ ইউ বিলংস টু কন্ট্রিবিউটেড অর ওয়ার্ক ফর এনি প্রফেশনাল সোশ্যাল অর চ্যারিটেবল অর্গানাইজেশন, নো। তারপরে ডু ইউ হ্যাভ এনি স্পেশালাইজড কন্ট্রিবিউটেড অর আচ্ছা, ডু ইউ হ্যাভ এনি স্পেশালাইজড স্কিলস অর ট্রেনিং, না আমার কোনো স্কিল নাই। হ্যাভ ইউ এভার সার্ভড ইন দ্য মিলিটারি, নো দিলাম। তারপরে হ্যাভ ইউ এভার বিন সার্ভড ইন বিন এ মেম্বার অফ অর বিং ইনভলভড উইথ এ প্যারামিলিটারি ইউনিট, নো। এগুলো সবই নো, আপনার যার যেটা প্রযোজ্য, তো সচরাচর এগুলো নোই হয়। নেক্সটে যাই আমরা। নেক্সট আছে হলো ব্যাকগ্রাউন্ড চেক। তো ব্যাকগ্রাউন্ড চেকের ভিতরে আছে এখানে দেখেন, ডু ইউ হ্যাভ এ কমিউনিকেবল ডিজিজ অফ পাবলিক হেলথ, আপনার কোনো রোগবালাই আছে কিনা, মানে এক মানুষের থেকে আরেক মানুষের ছড়ায়, মানে কি বলে এটাকে, ওই ছোঁয়াচে রোগ আর কি। উত্তর হলো না, এই রোগ বালের কথা তো সচরাচর সবাই নাই দিবে। তো যাই হোক, আপনারা যদি মনে করেন আপনাদের অসুখ বিসুখ আছে তো হ্যাঁ লিখবেন, তবে মনে হয় না অসুখ বিসুখ থাকলেও আপনারা স্বীকার করবেন, তো সচরাচর সবাই নাই লেখে, তো আমি এগুলো নাই লিখে গেলাম, বুঝছেন। তো চলে নেক্সটে যাই। এরপর আছে হলো সিকিউরিটি ব্যাকগ্রাউন্ড চেক। এখানে ওই যে আপনি ওই লেখা আছে হ্যাভ ইউ এভার বিন অ্যারেস্টেড, অ্যান্সার হলো নো। এগুলো যতগুলো আপনি নো দিতেছেন, ঠিক আছে, নো দিলে আপনার কাছে আর কিছুই চাইবে না। যদি কোনো কারণ একটাতে হ্যাঁ দেন তাহলে কারণ চাইবে, আর একটা এক্সট্রা ডকুমেন্টস আপনার সাথে সাথে এখানে চাইবে না, কিন্তু ইন্টারভিউ দিন আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে। তো কাজে আপনারা বুঝে বুঝে অ্যান্সার দিন। তো হ্যাভ ইউ এভার বিন ভায়োলেটেড, নো, আমি কোনো আইন শৃঙ্খলা ভঙ্গ করিনি। আর ইউ কামিং টু দি ইউনাইটেড স্টেটস টু এনগেজ ইন প্রস্টিটিউট, না, আপনি কি ওখানে প্রস্টিটিউটগিরি করতে গেছেন, উত্তর হলো না। এটা তো ভাই কি হ্যাঁ অ্যান্সার দেবেও না। হ্যাভ ইউ এভার বিন ইনভলভড ইন অর ডু সিক টু এনগেজ ইন মানি লন্ডারিং, নো, এটা তো আপনারা হ্যাঁ দেবেন না। তো এগুলো যা আছে এগুলো সবই হলো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড টাইপের কোয়েশ্চেন, বুঝছেন। তো এগুলো আমি সবই নো দিয়ে গেলাম, সবই নো দিলাম। এগুলো একটা যদি হ্যাঁ দেন, এটা কিন্তু গ্যারান্টি না যে আপনি হ্যাঁ দিলেন একটা খারাপ কথা, মানে খারাপ হ্যাঁ দেওয়া মানে একটা খারাপ কাজ আপনি করছেন, তখন এই জন্য যে আপনার ভিসা রিফিউজড হয়ে যাবে, এটা কিন্তু আমেরিকান আইনে নাই, কিন্তু ওরা জাস্ট জানতে চায় ঘটনা কি ঘটছিল, এই জন্য হ্যাঁ দিলে আর একটু বিস্তারিত আপনি শিখবেন, লিখবেন, এখানেই শেষ। তো কাজে আপনারা যারা বাংলাদেশে যদি কোনো কারণে অ্যারেস্ট হয়ে থাকেন পুলিশের দ্বারা, সত্য কথা লিখবেন, হ্যাঁ লিখবেন। এখন যদি বলতেন কেন অ্যারেস্ট হয়েছেন, বলবেন আমি আন্দোলনে গেছিলাম, দাবি আদার আন্দোলনে গেছিলাম, সেখানে আমার পুলিশ ধরে নিয়ে গেছে, ভাই আমি তো ভাই নিরীহ, বুঝছেন। তো এগুলি লিখবেন আর কি। তো পরে ওইখানে গিয়ে লিখবেন যে না আপনি অ্যারেস্ট হননি, কিন্তু পরে ওরা খুঁজে খাইজে যদি পায় যে আপনি অ্যারেস্ট হয়েছেন, দেখা গেল গুলশান থানায় আপনার অ্যারেস্ট রেকর্ড আছে, তখন তো ভাই সারা জীবনের জন্য আপনি কী হবে, আমেরিকাতে নিষিদ্ধ হবেন। আমেরিকায় সব সহ্য করবে, কিন্তু মিথ্যা কথা সহ্য করবে না, বারবার আমি একটা কথা আপনাদেরকে বলছি। তো এবার আসেন ওই বাকিগুলো একই অবস্থা, এগুলো সবই হলো ক্রিমিনাল টাইপের কোয়েশ্চেন, বুঝছেন। আমি একটা একটা করে সব করতে গেলে সারা দিন রাত লেগে যাবে, বুঝছেন। আমি সব এগুলো নো দিয়ে যাই, সব এগুলো নো দিয়ে যাই। একটা যদি হ্যাঁ আপনার এখানে দেন,
তাহলে ওই হ্যার এগেনস্ট আর অনেকগুলো পেপার আপনাকে দিতে হবে, ওর কারণ জানে, বুঝছেন। তো আমি এগুলো তো নো দিয়ে চলে গেলাম। তারপর আরেকটা প্রশ্ন আছে, লাস্টে আরও দুইটা প্রশ্ন আছে। হ্যাভ ইউ এভার শট অবটেন অ্যাসিস্ট আদার টু অবটেন এ ভিসা এন্ট্রি টু দ্য ইউনিভার্সিটি স্টেন ইমিগ্রেশন বেনিফিট ফর ফল্ট রিপোর্ট। ও বলতেছে যে ভুয়া ভণ্ডামি টন্ডামি করে আপনার এর আগে আমেরিকাতে ভিসা পাওয়ার জন্য চেষ্টা করছিলেন কি না? একটা এগুলো সবিল ভাই ক্রিমিনাল টাইপের প্রশ্ন, এগুলো একটা হ্যাঁ দিলে বিপদ আর কি, বাট আনকমফোর্টেবল বোধ করবেন, বুঝছেন। তো কাজেই সত্যি হলে হ্যাঁ লিখবেন, কিন্তু আমার মনে হয় না আপনারা যারা ভিডিও দেখেন একটা সত্য আপনাদের, এগুলো সবই হলো ব্যাকগ্রাউন্ড, নো নো নো, ঠিক আছে। এগুলো সবই হলো নো, সবই হলো খারাপ খারাপ কোয়েশ্চেন করেছে আপনাদেরকে, বুঝছেন। তো দেখি তারপরে কি আছে। আচ্ছা, তো লাস্ট হলো আপনার ফটো আপলোড। তো এইখানে আমার শেষ, এখানে এরপর আমি যাব না। তো ফটো আপলোডের জন্য এখানে কিছু নিয়ম কানুন আছে, ঠিক আছে। তো আপনারা এখানে দেখে নেবেন, এখানে লেখা আছে ক্লিক, এখানে যদি ফটো আপলোড দিই না, ওখানে এই যে দেখার লেখা আছে ফটোর সাইজ টাইজ হাবি জাবি সব কিছু আপনি এখানে পাবেন। লেখা আছে সিলেক্ট ইউর ফটো, ক্লিক দ্য ব্রাউজ বাটন অ্যান্ড চুজ এ জেপ্যাক ফরম্যাট, ঠিক আছে। ওই যে জেপ্যাক .jpg জেপ্যাক, তো যারা কিনা কম্পিউটার টুকটা কাজ করেন তারা তো জানেন যে ওই ছবিগুলো যে জেপ্যাক ফাইলে সেভ করা যায়। তো জেপ্যাক করে দিয়া তারপরে ওইটাকে 240 কিলোবাইট অর লেস, 240 কিলোবাইটের উপরে যাতে আপনার ছবির সাইজটা না থাকে, তো কাজেই 240 কিলোবাইট বা তার চেয়ে নিচে সাইজটা রেখে এই এখানে ক্লিক করবেন, বুঝছেন। এখানে ক্লিক করবেন, ওই যে লেখা আছে এখানে ওই যে চুজ ফাইল, তো এখানে আপনার কম্পিউটার থেকে আপনার ছবি এটাতে সিলেক্ট করে দিবেন, বা সিলেক্ট করে দিলেই এখানে ওপেন হয়ে যাবে। তারপরে একটু পরে সাবমিট বাটন আসবে, তারপর আপনার কাছে ইলেকট্রনিক সাইনের আইন অনুমতি চাবে যে আপনি ইলেকট্রনিক্যালি সাইন করতেছেন, কারণ যেহেতু আপনি পেপারে সাইন করতেছেন না, এবং এটা হলো সেম ভ্যালিডিটি অ্যাজ ইউ ডু অন দ্য পেপার অ্যাপ্লিকেশন যে সাইন করেন এটা হলো একই আইন কারণ, বুঝছেন। তো সেটা মানে বলে দেবে আপনাকে, বলে দেওয়ার পর ওইখানে আপনি টাইপ করে আপনার নাম লিখবেন বা সাবমিট করে দেবেন। আপনার কাজ শেষ। সাবমিট করার পর এই আপনার রেফারেন্সের একটা কপি আপনার ইমেলে চলে যাবে, ইমেল ওপেন করে সেটা আপনি দেখতে পাবেন, বা এবং যে রেফারেন্স নাম্বারটা আছে, ফাইল নাম্বারটা আছে, সেটা আপনি সেভ করে রেখে দেবেন। এই হলো কাজ।